শাস্তি দেওয়া ছাড়া তার কোনো সাজা হইতে পারেনি। এইটা রিকোয়েস্ট চুরি কথা বুঝেছেন? অন্যায় সমস্ত একে একে সবকটা অপরাধ করলো কে? জুলাইখা। আজকে বেসনের সামনে বায়া বিচারও দেয় কি? জুলাইখা। আবার রায়ও দেয় জুলাইখা। এরা জেলে আবদ্ধ করে অন্যথায় শারীরিক কোনো নির্যাতন অত্যাচার তার উপরে দৈহিক কোনো কি দেওয়া, তাকে কঠিন শাস্তি দেওয়া, এছাড়া আর কোনো সাজা হইতে পারে না। বিচার দিছে জুলাইখার কাছে, আজিজ বেসনের কাছে। বিচার করতে হইলে বাদী বিবাদের মধ্যখানে সাক্ষী লাগবে কিনা? কথা বলেন না কেন? সাক্ষী লাগবে কিনা? আমাদের দেশে তো সাক্ষী তো আছে, কাশ্মীরে সাক্ষী, বরিশাল কাশ্মীরে আছে সাক্ষী। সারাদিন কোনো কাজ কাম করতো না, কথা বুঝেছি, শাল একটা কান্দলে করে দুয়ারে আসতো, আর একটা আগা খায় মিশা কথা যায় কোনো দিলি 500-1000 করে এরকম পাইতো। এই জন্য নাম দিতে বরিশালের কাশ্মীরিয়া সাক্ষী। এরকম কাশ্মীরিয়া সাক্ষী আমাদের দেশেও আছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার কুষ্টানি থেকে, অপবাদ থেকে, এই অন্যায় কাজ থেকে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জুলাইখা অপবাদ বেশি কি দেয়? জুলাইখা যে বিচার দিছে, ইউসুফ আলাইহিস সালাম কি এর ধারে কাছেও আছে? তারা সাক্ষী রাখবো না? আল্লাহ রাব্বুল আলামিন ও নাফরমানরা, যারা তোরা বলো নবীরা গুনাহ থেকে পবিত্র না, নবীদেরকে আল্লাহ কিভাবে গুনাহ থেকে পবিত্র রাখছে ভালো করে শুনে নাও। শিশু বাচ্চার জবান বানা দার্শনিক সাক্ষীর ব্যবস্থা আল্লাহ করে দিল। সুবহানাল্লাহ কইবেন। যেমন দার্শনিক সাক্ষী শিশু বাচ্চায় বলতেছে, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম খুশি। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চক্রান্ত থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, এই পাশাপাশি করা ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে দিয়ে ছিঁড়ে গেছে। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিয়ে ছিঁড়া হয় তাহলে জুলাইখার চক্রান্ত থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে দৌড়াইছে, জুলাইখা পিছনের থেকে দৌড়ে জামা বইয়ে থাকে ছিঁড়ে বানাইছে। এখন দেখেন জামা সামনে দিয়ে ছিঁড়া না পিছন দিয়ে ছিঁড়া। এর নবীর উম্মতের দল আল্লাহ নবীদেরকে কিভাবে গুনাহ থেকে পবিত্র রাখে? দোলনার দুধের বাচ্চা তারা জবান দ্বারা কথা বলে। ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার ঘোষণা আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? শিশু বাচ্চারা কয় যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ সত্যবাদী আর জুলাইখা কি? কথা বলেন না কেন? আজিজ মেসের দেখলেন ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে ছেঁড়া, তাহলে এবার দোষী প্রমাণিত হইল কে? জুলাইখা। জুলাইখা হলো দোষী, ইউসুফ হইল নির্দোষী। এই জন্যই আল্লাহ ওই কোরআনে সূরা ইউসুফের মধ্যে বলেন ইন্না কাইদা কুন্না আযীম। নারীদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত, নারীদের চক্রান্তের কাছে শয়তানের চক্রান্ত। যুবকের দলে রাখা তোদেরকে এমন চক্রান্তের মধ্যে বানাইবে, চক্রান্তের মধ্যে বানায়া মহিলারা কই মাছ ভাবে 2 দিনে। এই জালে যদি আবদ্ধ হয়ে যাও, এই জায়গার মধ্যে যদি তুমি পড়িয়া যাও তাহলে তোমারে ভাববে চাইলো গিরে। কথা বুঝতে পারিলে কই মাছের ভাবে পাইবি 2 মিনিট। তুই নারীদের চক্রান্তের মধ্যে পয়লা যা, করে ভাববো চাই দিবে। কয় দিবে? চাইলো দিতে পারবে। যাইবি কই? যাবার কোনো কায়দা নাই। এখন দেশে নারী নির্যাতন নামে এটা একটা ভুয়া কথা। দেশে এখন পুরুষ নির্যাতন চলে, দেশে এখন পুরুষ নির্যাতন চলে, নারী নির্যাতন চলে। এই কথাটা আমি মানি
দেশে এখন পুরুষ নির্যাতন করে একটা মহিলা আপনার বিরুদ্ধে ভুয়া একটা অভিযোগ দেওয়া, যদি অভিযোগ পাইলেই বললে নারীদের পক্ষ থেকে শিশু নির্যাতন, নারী নির্যাতন, যৌতুক কেস, অন্যায় করে মহিলা সব মানে পাগলামি মাতলামি সব মহিলা করে, মামলা যদি দিয়া বলতে পারে তো জেল যাও সারা সারা তো কোনো উপায় নেই। তাহলে এখন নারী নির্যাতন করে না পুরুষ নির্যাতন করে? পুরুষ নির্যাতন। আপনি যতই ইয়ে করেন না কেন, আপনি যতই সত্যবাদী হন না কেন, আপনি যতই সৎ পথে থাকেন না কেন, আপনি যতই ন্যায়ের পথে থাকেন না কেন, আপনার কোনো কথাই মানবে না করতে পারি কোন হাকি 10 কর্মী কথা আপনার মানবে না। তাহলে এখন দেশে নারী নির্যাতন করে না, এখন দেশে পুরুষ নির্যাতন। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। এটা দূর হবে কখন? যখন এই দেশে কোরআনী শাসন কায়েম হবে, এই দেশে যখন ইসলামের শরীয়তের দৃষ্টিতে দেশ পরিচালনা হবে, হক্কানি ওলামায়ে কেরাম যখন এই দেশ পরিচালনা করবে, তখনই এই দেশ থেকে দুর্নীতি আর চাঁদাবাজি আর যত রকমের শয়তানি আর বদমাশি বাংলার জমি থেকে দূর হবে। অন্যথায় বারবার পরিবর্তন করিয়া কোনো লাভ হবে না। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে বাঁচিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে বাঁচিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহিলে, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহিলে। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা? সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ। কেউ বেগম পাড়াওয়ালা, কেউ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে আপনি দেশের বাড়ি যায় মহরত হিসাবে। সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা? আর কতকাল ওদের কথায় জীবন ওদের করব শেষ, আর কতকাল ওদের কথায় জীবন ওদের করব শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে বাঁচিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহিলে, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহিলে। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী অন্ধ সাহাবীদের নজর থেকে স্ত্রীদেরকে খাস পর্দা রাখতেন। আর আমাদের বর্তমান সমাজের মেয়েরা ছোটে দৃষ্টি কথা পায় না, দেয় কিনা? চোখে আইগুলো আবার নুপুর পড়েছে, পায়ে নুপুর দিয়া। যখন ছোট ছিলাম উত্তাচার গলার জাগর দিতাম। আগে বড় মেয়েরা বলদ পালতো, বলদের গলার জাগর দিত। রাজ্যায় বলদ ছেলে যে গরিব বয়সে কলিগ হয়, এতে বলদ পোড়া তাজা করে এতে বড় লোক শান্ত। ওই বলদের গলার ঘাগরের মতো অনেক মেয়েরা পায়ে নুপুর করিয়া রাস্তা দিয়া টপ্পর টপ্পর করে কাজ দিয়া যায়, আর শুনাইতে চায়, জানান নিতে চায়। আমি হাওলাদার বাড়ি, তালুকদার বাড়ি, জমিদার বাড়ি, রামসা করোনা যাইতেছি, যুবক আমার দিকে বুঝা বুঝা চায়। আওয়াজ দিয়া ওই বুঝাইতে চায় যে আমি অমুক বাড়ি কি যাইতেছি, রামসা করোনা যাইতেছি, আমার দিকে চায়। ঠিক না? মেয়েদের অলঙ্কারের নামাজ পর পুরুষের কানে যাওয়া, এটা শরীয়তে কি আছে? নিষিদ্ধ আছে, হারাম।
নাই বর্তমানে ভাই নুপুর মরিয়া আচ্ছা তোর চাইতে বহুত সুন্দরী, তোর চাইতে বহুত চেহারা রূপবতী, তোর চাইতে মোটা সোজা যেমন বেরি এমন বড়ি এমন বেরি বহুত নারী মারিয়ে খায়া এখন কবর বরণ করলে ওদের নাম নিশানা বাস বেরোনো পাওয়া যাবে না। তুই আর কত রূপের বাহার তোর শরীরের আর কত কাপড়, তোর স্বাস্থ্যের আর কত পাওয়ার, তোর কিছুই নাই। তোর চাইতে বহুত রূপসী গুণবতী বহুত স্বাস্থ্য সুনাম তাহের অধিকারী নাকি মারিয়ে খায়া সব আদর দিল। ঠিক কিনা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, মরণের বাকি কয়দিন বুঝতে পারেন? আমি কোনদিন জানিব হইরা যাইব গো, তারিখ জানা নাই মহরম কালে কি ইসু চাই না গো, মাওলা শুধু ইমান নসিব চায় রে, আমি কোনদিন জানিব হইরা যাইব রে, আমি কোনদিন জানিব হইরা যাইব রে, আত্মীয় স্বজনা আইসা সবাই গো দেখবে আমার আমার গুলশানা আইতে তারা গো, ওই কাটবে জানের বাসরে, আমি কোনদিন জানিব হইরা যাইব রে, আমি কোনদিন জানিব হইরা যাইব রে, কেউ বা যাইবে কা আপন অংশে রে, ছেলে মেয়ে কাঁদবে যাবে যা, কেউ বা আমার চলে যাইবে গো, কেউ বা থাকবে অপেক্ষায় জানা আদর রে, আমি কোনদিন জানিব হইরা যাইব রে, জানা যাবি ইহা সবাই গো, কবরে রাখবে আমার লাশ, আমার কবর সাজাইতে বাবা গো, উপরে দিবে চাঁদের বাসরে, আমি কোনদিন জানিব হইরা যাইব রে, তীর মুসিবা হাতে দিয়া গো, সবাই যাইবে রাজার বাড়ি, অন্ধকার কবর হইবে গো, আমার চিরদিনের বাড়ি রে, আমি কোনদিন জানিব হইরা যাইব রে, আমি কোনদিন জানিব হইরা যাইব রে। তারিখ জানা আছে? জানা আছে? কারো কি তারিখ জানা আছে? এর লোকের আপনি আমি কোন দিন মারা যাবো তারিখ জানা নাই। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان وانقطع عنه عمله إلا من ثلاثة, মানুষ যখন মারা যাবে নামাজের আজকে বন্ধ, রুড়া বাইরে নামাজ পড়তে হতো
যেটা ডাক্তার ভিডিও রাষ্ট্র বিপদ সরকারে নেওয়া কারণে আজকে তো অবস্থা রবি করা দুটা বাইরে থেকে ভর্তা করা সরকার করা কত কত إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা নামাজ বন্ধ হয়ে যায়, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, দান খয়রাত করতে পারে না, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করতে পারে না, ইতিকাফ করতে পারে না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পারে না, কোনো নেক কাজ করতে পারে না ইল্লা বিল সালাসা। কিন্তু মানুষ মরার পরেও তিনটা নেক আমলের সওয়াব জারি থাকে, এই তিনটা নেক আমলের সওয়াব কোনোদিন বন্ধ হয় না। কয়টা? জোরে কর। তিনটা নেক আমল মানুষ করার পরেও নেকি পুষ্টি থাকে, নেকি পুষ্টি থাকবে, নেকি পুষ্টি থাকবে। অল্প কয়েক বছর হায়াত হয়ে পাইলেন, আমল নামা যখন আপনি দেখবেন দেখবেন পাহাড় পরিমাণ নেকি আর নেকি আর নেকি। জীবনে আপনি কোনদিন মক্তবের বারান্দায় যান নাই, আপনি কোরআন খতম তো দূরের কথা, আপনি কোরআন পড়তে জানেন না। আপনি দেখবেন আপনার আমল নামায় কোরআন খতম, কোরআন খতম, কোরআন খতমের কোনো অভাব নাই। আপনি বলবেন দয়ার মালিক আল্লাহ, আমি তো কোনদিন মুক্ত হয়ে যাই নাই, কোরআন খতম করা তো দূরের কথা, আমি কোনদিন কোরআন পড়তেও জানি নাই। আল্লাহ আমার আমল নামায় তো কোরআন খতম, এত কোরআন খতম কোথা থেকে আসছে? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, দুনিয়াতে তোর বাড়ির কাছে মাদ্রাসার উলুম মাদ্রাসার নাম কি? মাদ্রাসার উলুম মাদ্রাসা। ওই মাদ্রাসা নির্মাণ কাজে তুমি 20 সিমেন্ট বাড়ি তুমি দান করেছো। ওই মাদ্রাসায় তুমি 2000, 5000, 10,000, 20,000 টাকা তুমি দান করেছো। যেই সময় সেই গতিগুলিতে শেষ রাতে তোমরা আমাদের ঘুমাও, যেই সময় বাকিরা মিলে তার বাচ্চাদেরকে নিয়ে ঘুমায়, গরুরা গোয়ালে ঘুমায়, হিংস্র প্রাণীরা জঙ্গলায় ঘুমায়, স্বামী তার স্ত্রী নিয়ে ঘুমায়, মা তার বাচ্চাকে ঢুকে নিয়ে ঘুমায়। ও বান্দা, যেই সময় সকল মানুষ ঘুমায়, ওই শেষ রজনীতে মাদ্রাসার ছাত্ররা উঠে শেষ রাতে কোরআন তেলাওয়াত করছে। এখান থেকে ঘুরিয়া হাফেজে কোরআন আলেম হক্কানি রব্বানি হয়েছে, তারা হাফেজে কোরআন হয়েছে, কতবার কোরআন খতম করেছে, তারাও আবার হাফেজে কোরআন বানাইছে, তারা আলেম হয়ে এই মাদ্রাসা থেকে তারাও আলেম বানাইছে, এই মাদ্রাসা থেকে আলেম হয়ে মসজিদের ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়েছে, তারা ফকি হয়েছে। এ নবীর উম্মতের দাস, আল্লাহ বলবেন বান্দা, ওই মাদ্রাসায় দান করার কারণে ওই মাদ্রাসায় যত কোরআন খতম হয়েছে বান্দা, সদকায়ে জারিয়া হিসাবে আমি আল্লাহ তোর আমল নামায় অত খতম জমা করে দিলাম। আপনি আমি মরে যাব, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, এর নবীর উম্মতের দাস। একটা গরিব অসহায় ছাত্র, একটা গরিব অসহায় ছেলে, বাবা গরিব, কামাই করে ছেলেকে মাদ্রাসায় পড়ানোর মতো সামর্থ্য নাই। তুমি যদি একটা গরিব ছেলেকে কোরআনের হাফেজ বানায়া দিতে পারো, তাহলে কোরআনের হাফেজের সুপারিশে এমন 10 জন লোক আল্লাহর জান্নাতে যাবে, যেই 10 জন লোকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এর নবীর উম্মতের দাস, এটা তো পরকালের কথা। এই ক্ষমতা, এই ভাষায়, এই বরকত আমি দুনিয়াতে প্রমাণ পাই। আমি মাদ্রাসায় পড়াশোনা করার কারণে আমার 3 ছেলে কোরআনের হাফেজ। আমি মাদ্রাসায় পড়ার কারণে আমার 3 ছেলে কোরআনের হাফেজ, 2 ছেলে মাওলানা হয়ে গেছে,
মেজো ছেলে ঢাকা খিলগাঁও এক মাদ্রাসায় খ্যাতমত করে, বড় ছেলে এয়ারপোর্ট এক মাদ্রাসায় খ্যাতমত করে, 3 নম্বর ছেলে ঢাকা পুরো বাড্ডা প্রাইভেট মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে দুনিয়াতেও তো টানা শুরু হয়ে গেছে। আমার উসিলায় আমার 3 ছেলে হাফেজ আলেম, আমার উসিলায় আমার ভাতিজাও 2 জন আলেম হয়ে গেছে, আমার উসিলায় আমার ভাইটাও কি হয়ে গেছে, আলেম হয়ে গেছে। এখন তারা সিরিয়াল দিয়ে আমার তাদের বাচ্চাদেরকেও পড়াইতেছে। তাহলে বড়কালে তো নিয়ে পরের কথা, দুনিয়াতেও একজন আলেম তো 10 জনকে জাহান্নামের আগুন থেকে দুনিয়াতেই বাঁচানো শুরু করে দিয়েছে। হয়ে গেছে এমন দরকারের সুপারিশ দিয়ে একজন হাফেজে কোরআন জান্নাতে নিবে, আর একজন আলেম হয়েছে কত অসংখ্য জাহান্নামীকে নিবে, জান্নাত থেকে বাঁচায়া জান্নাতে নিবে সুপারিশ করা, সেটা আল্লাহই ভালো জানে। তাহলে এই আলেম হাফেজে কোরআনের জন্য যদি মাদ্রাসা যদি আপনি কি করেন, দান করেন, তাহলে এদের সুপারিশে আপনি আল্লাহ জান্নাতে যাইতে পারবেন। কোরআন হাদিস সাক্ষী, কোরআন হাদিস ধরে নিতে কোনো সন্দেহ অবকাশ। জান্নাতে যাইতে রাজি সবাই? এ নবীর উম্মতের নাম কার জানি জনম দুপুরি বানাই, কার জানি জনম দুঃখী আপাই, জনম দুঃখিনী মাকে জনম দুঃখী আপনাকে এমন ধরে রাখলাম। বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বালিশ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই মা বাবার কবর খানা জান্নাতের বাগিচা বানানোর জন্য, অনেক কাল সন্তান আছো, মা বাবার কবর খানা জান্নাতের বাগিচা বানানোর জন্য 5,000 টাকা দেওয়ার মতো আমি